তো হাই গাইস, তো অনেক দিন ধরে হলো, অনেক দিন মানে হলো ভিডিও করছি, তো সেরকম আর কি। কালই আমার 1K কমপ্লিট হয়েছে, আর সেই আনন্দে আমি তো অনেক কিছু বোঝাতে পারছি না যে কতটা আনন্দ হচ্ছে। সেই 1 থেকে শুরু করেছিলাম, আর আজকে দেখো আমার 1K কমপ্লিট হয়ে গেছে। বেশি কিছু করবো না, চলো তোমার সাথে ছোটোখাটো একটা রেসিপি শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক শেয়ার করে দিও। চলো। ধরে আনতে পারছি না, হ্যাঁ পড়িস না তারা। তো বেশি কিছু না, টমেটো এনেছি কারণ, আর এটা হচ্ছে ইস্ট। সবাই জানে ইস্টটাকে এনে আমি ফ্রিজে রেখেছিলাম। তো ইস্টটা করার জন্য ফার্স্টে একটু গরম জল করে নেবো। আর এই টমেটোগুলো কেটে জাস্ট ওই 1 বাক্স শুকনো লঙ্কা যাচ্ছে। তো বেসিক্যালি এবার দেখা যাচ্ছে কোনটা আস্তে আস্তে পড়ে গেলে আমি একদম যাবো। যাই হোক, দেখা যাচ্ছে মেবি। তো চলো জল একটু গরম করতে হবে। ও কিরকম পাবলিক দেখো, গ্যাসের এটাই ঘোরায় নেবে, গ্যাস জ্বালাচ্ছি। এরকম পাবলিক যেন কারোর বাড়িতে না থাকে, বিশেষ করে আমার মতো। ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, ওকে। আর হ্যাঁ, এটা কিন্তু 1K সেলিব্রেশনের জন্যই বানাচ্ছি। ওকে, ফার্স্টে কেটে নেব। তো চল, বেশি না, মা মারবে, ওই জন্য 5খানাই নিয়ে এসছি। বেশি কিছু না, মুখটা এরকম ক্রসের মতো করে কেটে দেবো, ব্যাস। আমি পিৎজা সসটা বেসিক্যালি আমি ঘরে বানানোর চেষ্টা করি, পিৎজা সস, মোমো সস। আমার কারণ বাইরের সসটা প্রচণ্ড ঝাল দেয়, আর কীরকম একটা বানায়, আমার পছন্দ হয় না, দ্যাটস ওয়াই। আর হ্যাঁ, টমেটো কিন্তু আনার পরে আমি ধুয়ে নিয়েছি, সেটা আমি আর ভিডিও করলাম না। ধুয়ে নিয়ে তারপরে এটাকে কাটছি। ওকে, তো কাটা কমপ্লিট। এইবারে দিয়ে দেবো এতগুলো শুকনো লঙ্কা, যেহেতু পিৎজা সস একটু তো ঝাল হবেই। এইগুলো এনাফ হয়ে যাবে, বেশি ঝাল দেওয়ার দরকার নেই। পিসটা দেখেই কেমন একটা, ভেজানোর পরে তো আরো বিশ্রী একটা গন্ধ বেরোয়। দেখতে পাচ্ছ আমায়, আমি ঠিক জানি না কতটা ইস দেয়, তাও আমি আমার আন্দাজ অনুযায়ী দিচ্ছি, ঠিক আছে। এতে 1 চামচ যেতেই ইনাফ হয়ে যাবে। দেখো সঙ্গে সঙ্গে ইস্টে কাজ করছে, এই দেখো মিলিয়ে যাচ্ছে। এটাকে এখন আধা ঘন্টার জন্য রেখে দেবো ইস্টটাকে। প্রথমে আমি সস ময়দাটা নিয়ে এসে রাখি। এটা সত্যি কথা বলবো, একটা সত্যি কথা বলছি তোমাদের সাথে। সেটা হচ্ছে, কদিন আগে যখন পিসির বাড়ি গেছিলাম, তার আগে আমার বাবা সকালবেলায় ডাব খেতে দিয়েছিল, আর আমি না তাড়াহুড়ো করে খেতে ভুলে গেছি। ডাবটাকে নিয়ে খাটের তলায় লুকিয়ে দিয়ে চলে গেছি, কারণ যদি বাবা এসে দেখে আর বলবে যে ডাবের চপ খাই। তাড়াহুড়োর মধ্যে হয় না, সেটা সত্যি কথা, আর আমি সময় একদম পাই না। তো চলো, ডাবটাকে বের করে নিয়ে এসে এখন দেখি ভালো আছে খারাপ আছে। চলো। জানি না এটা ভালো আছে কি খারাপ আছে, দেখি। এই যে এনেছিলাম,
ভিডিওটা আমার কাছে দেখে না, আমাকে বাড়ি চাপ খাবে, সুতরাং বাবাকে ব্লগ করে নিয়ে পোস্ট করবো। মুখটা দেখো, জানি না ভালো আছে না। সারা গায়ে জল। উপরের লেয়ারটা যেটা কেটেছে, ওই জন্য প্রথমে যে এটা ছিল মুখের, ওইটা হচ্ছে কালো হয়ে গেছে। কতটা জল দিয়েছিলাম সব শুকিয়ে নিয়ে গেছে। এটা ততক্ষণ ঠান্ডা হোক, সবে গ্যাসটা অফ করেছি। এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট করব একসাথে। আর হ্যাঁ, এর সাথে রসুন দিতে হবে। রসুন পেট করে, ওটা কি বলে, রসুন রেখেছি আমি, এটাই দিয়ে দেবো। হালকা একটা দেখো সেন্ট বেরোচ্ছে, রসুন রসুন। এর মধ্যে সসটা দিয়ে দেবো। এই যে পেস্ট করে রেখেছি শুকনো লঙ্কা, তার মধ্যে একটু গোটা রসুন দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি। এবার এই যে পেস্ট করা, দেবো একটু জল। এই সস দিয়ে মোমো খাওয়া যাবে, পিৎজাও করে খাওয়া যাবে। এবার তখন ফুটুক তো, চলো। এর মধ্যে প্রচুর পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু ফুটুক, ততক্ষণ একটু নুন চিনি যা দেবার দিয়ে দেবো। দেখো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আমি 2 মতো দিলাম। এটা কিন্তু ঝাল, একদম অল্প একটু কালারের জন্য। সয়া সস ওটা দিন, নে ওটা দে, দে। কোথায় দিচ্ছিস? আর 1 চামচ দে, অল্প, বেশ বেশ। বাবা হাতে ছিটকাচ্ছে। দিয়ে দেবো টমেটো সস। একটা গামলি, এই যে নিয়েছি ময়দা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, তেল। এরকম করে করেছি, দেখা যাচ্ছে ব্যাপারটা। এটা এর মধ্যে আর হাওয়াও ঢুকতে পারবে না। এবার এটা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দেবো। ততক্ষণ চলো হাত, যেহেতু আজকের বানাবো সয়াবিন ভেজ পিৎজা, তো তাই জন্য জলটাকে একটু গরম করতে দিচ্ছি। প্রতিবারই চিকেন বানাই, পনির বানাই, আজকের ফার্স্ট টাইম বানাবো সয়াবিন ভেজ পিৎজা। তো জলটা হালকা উষ্ণ গরম হোক, হচ্ছে দিয়ে দেবো। হালকা ফুটে উঠলেই নামিয়ে নেব। এর মধ্যে ফার্স্টে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এবার দেবো লঙ্কার গুঁড়ো, মানে গোলমরিচ গুঁড়ো, একটু অল্প করে দেব ধনে গুঁড়ো, রাখা জিরে গুঁড়ো করব। তবে খুব পাতলা করে করলে হবে না, তার চামচ নিয়ে আসি। যদি পারো এর মধ্যে একটু চাট মশলা থাকলে দিয়ে দাও, আমি দিতে ভুলে গেছি, তাই জন্য লাস্টে দিচ্ছি। তো নাহলে না স্কিপ করে যেতে পারো। এবার এই সয়াবিনগুলো দিয়ে দেব। ওকে, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো।
না এইগুলো দিয়ে আর একটা রেসিপি হয়, সেটাও দেখাবো, একসাথে শেয়ার করে দেবো। এটা ততক্ষণ হোক। টমেটো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, পেঁয়াজ দেবো না। জড়িয়ে যেতে পারে এটা দেখ। দুটো করবি হয়তো, চিজ নেই, যা চিজ ছিল সেটাই করতিস। দুটো চিজ। একটুখানি তেল, মিষ্টি গুঁড়ো দেবো, সুন্দর করে লেপে দিতে হবে কাদা লেপার মতো। সসটা এত সুন্দর হয়েছে না, গোটা রসুন থাক খাওয়াবো। এইদিকে পড়েনি, এইদিকে হচ্ছে বুঝতে, এমনি এইদিকে ওইদিকে তো পুরো ভরে আছে। মেন পার্টস কিনে এনেছি, ঠিক করে ধর। এই পাতলা পাতলা বাটারের স্লাইসগুলো দিতে খুব দারুণ লাগে আমার। কি পিৎজা হচ্ছে তো কি জানি। একটা আছে দিয়ে দিই আশেপাশে। এই যে করতে গেছিলাম সেটাই দেবো, এরকম করে বসিয়ে দেবো। দেখি এটা বসিয়ে দিই।
দুটো কিউব দিবি? কটা নিচে এবার দিয়ে দেবো মেন জিনিস, দাঁড়াও বেশি বেশি সাইডেটা ব্রাউন কালার আসবে না। পাহাড়ের বুদ্ধি, এরকম করেই করতে হবে, নাহলে তোমার কিছু নেই। এটা গরম হোক, হাই 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 দাঁড়া। এবার ওটা ইয়ে হবে, ওর উপরে একটা ঢাকা দিতে হবে। থালা, এটাকে বন্ধ করে 10 মিনিট পরে ফিরে আসবো। চলো, রিক্তা খাবে। কি দারুন! অরিগানো গুলো সব খেয়ে নিয়েছি তার আগে। রিক্তা খাবে না, এদি বার্থডে কেক কথা শুন। এ না ইউটিউবে 1K হয়ে গেছে, 1.1। এ মুখ রিক্তা তুই গালো সরা। 1K হয়েছে কালকে, আর আমি আজকে সেলিব্রেশন করছি। এই রাখ রাখ। আমাকে এত ভালোবাসে কেন? আমরা কি বানের জলে ভেসে আসছি? দেখে দেখ, মনে হচ্ছে কিন্তু চিকেন এগুলো। দেখ, কেউ বলবে না কিন্তু এগুলো। আমার এই 1K কমপ্লিট হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তাই ফার্স্ট বাইটটা তোমাদের জন্য, কারণ তোমরা না থাকলে আমি এই অবধি আসতে পারতাম না। আর এই পুরোপুরি আমি এই অবধি আসতে পারছি, সেটা একমাত্র তোমাদের এতে ভালোবাসে। আর খুব শিগগিরই আমি আর একটা নতুন ব্লগ দেবো, তো সেটার জন্য রেডি থাকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ছবি তুলি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট খুব বেশি করে করো। আমার কমেন্টই দেখতে পাচ্ছি না গাইস। তো দেখা হচ্ছে পরে একটা ব্লগ।